এখন ইডি ডেকেছে, তার ইডি নিয়ম অনুসারে কাজ করছে। খাদ্য কেলেঙ্কারিতে সম্ভবত তাকে ডেকেছে, আমি যেটা শুনতে পাচ্ছি। তার ইডির ডাক শুনলে পরে যেতে হবে তাকে উত্তর দিতে। তার কাছে কোনো যদি তথ্য প্রমাণ থাকে সেই তথ্য প্রমাণ তুলে দিতে হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি অভিনেত্রী, নায়িকা। কোন বিষয়ে, কোন তদন্তে তাকে ডাকা হয়েছে এ বিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। আমার মনে হয় এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরাই বলতে পারবে। কোনো অভিনেত্রীকে তদন্তকারী এজেন্সি ডেকে থাকে, তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। সুতরাং তাকে কেন ডাকা হয়েছে, কোন তথ্য তার কাছ থেকে নথি চাওয়া হয়েছে, এগুলো তিনি বা তার আইনজীবীরা বলতে পারবেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। সমস্ত দুর্নীতি মামলায় যারা যুক্ত, তলায় কে খুচরো খাচরা আছে, যাকে ধরা ধরুক, যাকে ডাকা ডাকুক, সেটা ওদের কাজ। কিন্তু রাজনৈতিক নেতারা যাই দুর্নীতির তন্ত্র চালু করলো, লুটতন্ত্র চালু করলো, তাহলে রাজনীতির নেতা, সরকারের নেতা, সরকারের যৌথ দায়িত্ব, মন্ত্রীর মাথায় বড় মন্ত্রী, তার মাথায় মুখ্যমন্ত্রী। তাহলে মাথাটাকে না ধরে ঠ্যাং হাত পা ধরে টানাটানি করার লাভ খুব আছে বলে আমি মনে করি না। ওরা ধরুক, কিন্তু মাথাটাকে বাদ দিয়ে ধরছে কেন? মোদিজি আসলে পশ্চিমবাংলার তৃণমূলকে রক্ষা করার জন্য কাজ করতে চাইছেন, সেই কারণে ঠ্যাং হাত পা ধরে টানাটানি করছে, তার চেয়ে বেশি কিছু না। চলছে, কবে তদন্ত শেষ হবে যাই না। হাজার হাজার কোটি টাকা লুট তো সবাই জানি আমরা। কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করেছে, তদন্ত হচ্ছে। তদন্ত কবে শেষ হবে সেটার জন্য আমরা অপেক্ষমান। এবং রেশন দুর্নীতি মামলা তৃণমূলের অনেক বড় বড় রাঘব বোয়ালা জড়িত, এটা প্রথম দিন থেকে আমরা বলেছি। 5 বছর পর ফের ইডি রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করা হলো। 5ই জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্যই তলব করা হয়েছে, এমনই খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ইডির তলব প্রসঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। আপনারা জানেন 2019-এর 18ই জুলাই রোজভ্যালি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপর 5 বছর পর আবার তলব করলো ইডি রেশন দুর্নীতি মামলায়। আমার মনে হয় এটা কোথাও যেন বিরোধী দলের মনে হচ্ছে কি তারা মাটি শক্ত করতে চাইছে, এরকমভাবে ভয় দেখিয়ে। আমার কোথাও যেন মনে হয় মানুষ এতদিনে ভেবে নিয়েছে কি 1 তারিখে কাকে ভোটটা দিতে যাবে। এখন এইসব করে আমার মনে হয় না বিশাল কিছু লাভ হবে। আমরা সেই ফলটা আমরা 4 জুনে দেখতে পাবো। আমার এখন আর মনে হয় না। চক্রান্ত হতেই পারে, কারণ ইডি করে সেটা ইডি সব থেকে ভালো জানে। ঋতুদিকে আগেও অনেকবার গ্রিল করা হয়েছে, বাট শি হ্যাজ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। আমি আশা করবো যে এবারও সেটাই হবে। 4 তারিখে ভোট গণনা, 5 তারিখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করেছে আর্থিক দুর্নীতির মামলায়। সে তো চলমান তদন্ত, কেন ডেকেছে তারা বলতে, আমি বলতে। অর্থাৎ বিজেপি বলছে চলমান তদন্ত প্রক্রিয়া, কিন্তু তৃণমূল বলছে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব। 5 বছর পর ফের ইডি রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অর্থাৎ 2019-এর পর 2024, রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করলো ইডি। 5ই জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য তলব করা হয়েছে, এমনই খবর ইডি সূত্রে। ইডির তলব প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। 2019-এর 18ই জুলাই রোজভ্যালি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এবার রেশন দুর্নীতি মামলায় তলব করলো ইডি। আপনারা জানেন এই রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে রয়েছেন, তার সহযোগী বাকিবুর রহমানও জেলে।